ফ্রিড সেগমেন্টে এবার সময় আপনাদের প্রশ্ন পড়ার। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। এনএস নাহিম হোসেন তিনি বলছেন, ভারত তো ক্রিকেটে অনেক শক্তিশালী দল, তাও তাদের কেন আম্পায়ার থেকে সুবিধা নিতে হয়? মানে আচ্ছা, আম্পায়ার থেকে কেন সুবিধা? ওই যে শক্তিশালী শুধু দল না, শক্তিশালী শাসকও হয়ে গেছে। তো শক্তিশালী শাসক হওয়াতে যেটা হয়ে গেছে, মানে একটা ওই যে বলে না আদত পর গেয়া, তো একটা অভ্যাস হয়ে গেছে যে আধিপত্য বিস্তার করতে করতে সবকিছু আসলে থেকে হ্যাঁ, আপনি ভারতকে গালি দেবেন, কিন্তু আবার এটাও অস্বীকার করার তো চান্স নাই যে ভারত খুব ভালো একটা দল, ডেফিনেটলি ভালো, খুবই ভালো একটা দল। 120-30 কোটি লোকের দেশ থেকে যদি একটা ভালো দল বের না হয়, তাহলে তো পুরো একটা না, তাদের দুইটা তিনটা ভালো দল। এটাই হওয়া স্বাভাবিক। আপনি 18 কোটি দেশের যদি এরকম একটা ভালো দল থাকে, তাহলে সেটাকে আপনি ভাগ করলে তো অন্তত সেখানে 6টা দল বের হওয়া উচিত। 6-20 120 নাকি জনসংখ্যা বাড়ানো উচিত? না, জনসংখ্যা যা আছে সেখান থেকে না। ইনফ্যাক্ট দে হ্যাভ গুড টিমস, অল্টারনেট টিমস দে হ্যাভ। সো ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তা আম্পায়ার থেকে কেন সুবিধা নিতে হয় ভাই, এটা তো আর আমরা জানি না। এটা যদি তারা নিয়ে থাকে বা তাদের যদি আপনার বিভিন্ন জায়গাতে এরকম সিচুয়েশন আমরা দেখেছি, এবং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে পারি যে এটা ওই যে মানে জোরজার মোল্লুক তার ব্যাপারটা এরকম আর কি। মোহাম্মদ কিবরিয়া তিনি বলছেন, জশ বাটলার এবং ফিল সল্টের অফ ফর্ম চলার পরও কেন তারা তাদের খেলাচ্ছে? বেন ডাকেট কি সেমিফাইনালে সুযোগ পেতে পারে কিনা? সেটা জানি না, ভারতের সঙ্গে ম্যাচ, সেটা জানি না সুযোগ পাবে কি পাবে না। তবে হ্যাঁ, ইংল্যান্ডকে নিয়ে যেই কথাগুলো আপনি বলেছেন, জশ বাটলার ফিল সল্টের অফ ফর্ম কিন্তু মানে এটার মধ্যে অন্যতম একটা কারণ। আপনি ওই হ্যারি ব্রুকের ওই ইনিংস বাদে আপনি আসলে এবারে আসলে ইংল্যান্ডের কাউকে নিয়ে তো ওরকম ভাবে আওয়াজ ওঠেনি। না, আওয়াজ ওঠেনি, এবং তারা হয়তো একটা স্ট্র্যাটেজিতে আগাচ্ছে যে তাদের টিম কম্বিনেশনের উপরে দে হ্যাভ ফেইথ, এবং যেহেতু তারা বড় দল কেন হয়েছে, এই পারফরমারদের কারণেই হয়েছে। সো এবং এই প্রত্যেকটা পারফর্মার কিন্তু পরীক্ষিত, বড় বড় স্টেজে তারা খেলেছে, সে কারণে হয়তো তাদের উপর আস্থাটা রাখতে চাচ্ছে যে ঠিক আছে, চেঞ্জ করে দলের কম্বিনেশনটা বা টিম জেলটা আর অন্যরকম করা দরকার নেই, সময় মতো তারা চলে উঠবে। সো লেটস সি, সময় কিন্তু চলে এসছে, আর চলে এসছে। আপনার কি মনে হয় ভারত আর ইংল্যান্ড? আমি চাই ইংল্যান্ড, ঠিক আছে, সবাই চায় ইংল্যান্ড। ঠিক আছে, আমি ইংল্যান্ডের পক্ষে আছি। এখন দেখা যাক, ইন্ডিয়া তারা টিম হিসেবে ভালো, এটা আপনাকে প্রশংসা করতেই হবে। বোলিং ইউনিট বলেন, ব্যাটিং বলেন, অল আর সুপার। ঘেরেতে ইন্ডিয়া পারবে চুপ করাতে? ওয়ানখেড়েতে ইংল্যান্ডের এখানে বহু প্লেয়াররা তারা আইপিএল খেলে, জানে ওয়ানখেড়েতে কি হয়, ওয়ানখেড়ে কি হয়। সৃজন দাস বলছেন, কেমন আছেন ভাইরা? ফাইনালি কেউ অন্তত কাজের কথা না করে একটু জিজ্ঞেস করলো কেমন আছেন। না, এই একটা জিনিস খুব অবাক হয়েছি, ইউজুয়ালি অন্য টাইপের প্রশ্ন নেওয়া হয়, মানে আজকের প্রশ্নগুলো মৌ নিয়েছে। হ্যাঁ, সো মৌ এই একটা প্রশ্ন যে রেখেছে, এই জন্য ফার্স্ট অফ অল মৌকে থ্যাঙ্কস, কারণ এই টাইপের প্রশ্ন আমরা আলোচনাই করি না। মানে মানুষ বা আপনারা যে আমাদের খোঁজখবর রাখেন, আমরা কেমন আছি, ভালো আছি কিনা, আমাদের সময়টা কেমন যাচ্ছে, এটা কিন্তু একটা ফ্যামিলি ফিলিং গ্রো করে। মানে দ্য ক্রিকেট শো এবং আপনারা, এই দুইটার মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি আছে, দেয়ার ইজ এ ব্রিজ, এবং সেই ব্রিজটা হচ্ছে আপনাদের এই ভালোবাসাগুলো। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন, এবং বাংলাদেশের ক্রিকেট আরও ভালো হোক, যাতে আমরা ভালো থাকার আরও উপলক্ষ পাই, সেই দোয়াটা করেন। আমাকে জিজ্ঞেস করেন নাই, শুধু ভাইদের জিজ্ঞেস করছেন। না, আপনিও সেই ভাইদের মধ্যেই পড়েন। ওয়েল, আলফাজ শেখ বলছেন, বিশ্বকাপের কোন দুই দল ফাইনাল খেলবে আপনাদের প্রেডিকশন দিন। ওই যে শুরু হয়ে গেছে, সেরা 4 দলের প্রেডিকশন ছিল এতদিন, এখন সেরা 2 দলের। ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলুক, আমি চাই। নিউজিল্যান্ডকে চান না? না, সাউথ আফ্রিকা খেলুক। হ্যাঁ, আমি আসলে চাইতাম যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ফাইনাল হোক। না, এখন সেটা তো আর হচ্ছে না। সো আমিও সেদিক থেকে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা, ওদিক থেকে নিউজিল্যান্ড অসুবিধা নাই, এদিক থেকে শুধু ইংল্যান্ড গেলেই হবে। একটা জমজমাট খেলা হবে, সেখান থেকে যেই যাক। তবে কোনোভাবে কি আপনার মনে হয় যে ভারত যদি আসলেই ফাইনালে না যায়, মানে একটুখানি রং হারাবে? ভারতেই যেহেতু খেলা। এটা আপনি ভালো কথা বলেছেন। হোম ক্রাউডের যে ব্যাপারটা হয়, মাঠের যে জৌলুসটা, সেটা তো কিছুটা ফেড আউট হবে, বাট ফাইনাল তো দর্শক যাবে, কিন্তু ওই যে মানে গ্যালারি ব্লু হয়ে থাকবে না। এবং ভারতে বিশ্বকাপ, ভারত নেই, ব্যাপারটা ভারতের জন্য খুব সাদামাটা হবে, একদম সাদামাটা। কারণ ভারতে যেহেতু আমি ব্যক্তিগতভাবে বিশ্বকাপ কভার করেছি, এবং বিশ্বকাপের সময় তাদের ওভারঅল স্টেডিয়াম অ্যাটমসফিয়ারটা কি হয়, দর্শকদেরকে মেনটেন করার জন্য ঠিক কত কিলোমিটার পর্যন্ত জ্যাম লেগে যায়, তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাপার উপভোগ্য। অ্যাজ আ ক্রিকেট জার্নালিস্ট ইউ উইল এনজয় অল দ্য থিংস হ্যাপেনিং
আউট দেয়ার। সো ওই জায়গাতে আমার কাছে মনে হয় যে অবশ্যই রং হারাবে। তবে যেই ফিলিংসটা আপনি ধরেন যে ইংল্যান্ডে যদি হয় এরকম মানে এশিয়ার মতো এরকম ও মানে ওভারওয়েলমড একটা সিচুয়েশন তখন আসলে অনেকে জানেই না তো ওখানে যে বিশ্বকাপ চলে। এই যে অস্ট্রেলিয়াতে যখন গেলাম, যখন অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপটা কভার করলাম 2022-এ, ঠিক সে সময়ও তখন অস্ট্রেলিয়াতে আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করি বা রাস্তাঘাটে, তো মানুষ জানে না, সেখানকার সিকিউরিটি বা সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজনও জানে না। আর আমাদের দেশে যেরকম আমরা পুরো শহরের চেহারা চেঞ্জ করে ফেলি, ওইখানে এরকম না। যে স্টেডিয়ামে খেলা সেখানে আশপাশে দুই একটা কিছু আছে, এর বাইরে রাস্তাঘাটে কিছু নাই। আসলে দেশের মানুষ জানেও না। ওয়েল, প্রান্ত কর্মকার বলছেন এবারের বিশ্বকাপ কি একটু ফিকে মনে হচ্ছে? বাংলাদেশ না থাকার কারণে সেটা বলতে পারেন, কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপটা দেখলে খুবই জমজমাট বিশ্বকাপ। হ্যাঁ, মানে বিশ্বকাপ দুর্দান্ত হয়েছে, গ্রুপ পর্ব থেকে শুরু করে একদম শুরু থেকে এখনো পর্যন্ত দুর্দান্ত হয়েছে। শুধু আমাদের কাছেই বাংলাদেশ নাই এটুকু আসলে মানে লাল সবুজের একটা ছোঁয়া কম, এটাই অ্যাবসলিউটলি। আলফাজ শেখ আরেকটা প্রশ্ন, এর আগে আমি সেরকম প্রশ্ন করিনি, সঞ্জু স্যামসনের ইনিংস এক কথায় বলুন। মানে কি বলবো, এক কথায় বলাটা এটা টাফ। এক কথায় বলাটা টাফ, এটা আউটস্ট্যান্ডিং ট্রুলি। ওকে, ওই যে যেমন আসলে তিনি যেভাবে কালকে ম্যাচের পর ম্যাচ শেষে যেভাবে আসলে দুহাত তুলেছিলেন ওপর দিকে, মানে ওইটাই আসলে বলে দেয় সবকিছু। ইভেন ম্যাচের পর দেখা যাচ্ছিল যে বাইরে থেকে ক্যামেরায় ড্রেসিং রুমে তিনি ব্যাটে চুমু খাচ্ছিলেন। সো মানে ওনার কাছে যে মোমেন্ট, এবং প্রেস কনফারেন্সে ওই যে তার মানে স্ত্রীর সাথে তিনি ভিডিও কলে কথা বলছিলেন, তো এই ব্যাপারগুলো আসলে ওনার আরেকটা ওয়ার্ড হতে পারে, সেটা হচ্ছে বেস্ট। ওকে, আজকে শেষ প্রশ্ন নেব। লিমন ইসলাম বলছেন বাংলাদেশে কি পাকিস্তান আসবে? পাকিস্তানে তো বিশ্বকাপের পরই আসার কথা, বাংলাদেশের সাথে খেলার কথা সিরিজ। সো তিনি আসলে সেটা নিয়ে আপাতত চিন্তা করছেন, বিশ্বকাপ নিয়ে তারা তো চিন্তা ভাবনা নাই। আসবে তো, কবে নাগাদ আসবে? মার্চেই তো আসার কথা। হ্যাঁ, মার্চ তো শুরু হয়ে গেছে। আর ওদেরও ছুটি হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপে কাজ নাই। আসুন, চলে আসুন। জরিমানা খেয়েছে, ওটা হজম করে আসুন। ওটা হজম করে কি মনে হয় যে পাকিস্তান তো তেতে আছে, বাংলাদেশকে ওপর ঝালটা বাংলাদেশের উপরে সে মেটাবে কিনা? না, ঝাল না, সর্বোচ্চ বাংলাদেশকে দিয়ে ফর্মে ফিরতে পারে, এতটুকুই। কিন্তু বাংলাদেশও হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড কাপটা খেলতে পারেনি, বাংলাদেশও কিন্তু একদম বাজে ক্রিকেটটা খেলবে না। সো বাংলাদেশ চেষ্টা করবে এই সিরিজটা দিয়ে তারাও তাদের ইন্টারন্যাশনাল সার্কিটটাকে, বাংলাদেশে কিন্তু সামনে অনেক ব্যস্ততা, খুব বিজি শিডিউল, এবং বিশ্বকাপ যে খেলতে পারলো না, এই যে একটা যে মানে ট্রমা বলে না যায় বা মন খারাপের ব্যাপার, আমার মনে হয় যে যখন আবার একটা ইন্টারন্যাশনাল সিরিজে নামবে ওটা অনেকটা কেটে যাবে, ওটাকে একদম ফ্লিক অ্যাওয়ে। সো ওটা একটা চান্স আছে, এবং যেহেতু একটা লম্বা একটা ব্যস্ত ক্যালেন্ডার আছে এই বছরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল, তো শুরুটা মোরাল ভিক্টরির জন্য অন্তত ভালোভাবে শুরু করতে চাইবে টিম টাইগার্স। শুভকামনা থাকবে। আজকের দ্য ক্রিকেট শো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের সঙ্গে থাকার জন্য। শনি সোম বুধ 3 দিন আমরা হাজির হয়ে যাই। রমজান উপলক্ষে 6টার পরিবর্তে 7টার সময় আমরা ক্রিকেট শোটা করছি, এবং সেই সাথে আরো একটা অ্যানাউন্সমেন্ট, আগামীকাল কিন্তু রয়েছে বিসিএল এর ফাইনাল। মাহফুজ, ইয়েস, ঠিক সোয়া 2টায় সেটার ফার্স্ট বল ডেলিভারি। সো আলটিমেটলি পুরো ম্যাচের এক্সাইটমেন্ট আপনারা উপভোগ করবেন টি স্পোর্টসে, এবং সবসময় চোখ রাখুন দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.